বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে জীবনের শেষ লগ্নে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি কেন কান্না করো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, খাদিজা রে তুমি কেন কান্না করে একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি দুইটা কারণে কান্না করি। কোন দুইটা কারণে কান্না করো? এক নাম্বার কান্না করি আপনার জন্য। কেন তুমি আমার জন্য কান্না করো? ওগো নবীজি এতদিন আমি মক্কাতে ছিলাম, আমার কারণে মক্কার কাফের বেঈমানরা আপনার উপরে নির্যাতনের স্টিমরোলার চালাইতে পারেনি, আপনার উপরে জুলুম অত্যাচার করতে পারেনি। কিন্তু আমার আমার ইন্তেকালের পরে মক্কার কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিয়ে আপনার উপরে জুলুম নির্যাতন করে। ওই সময় একটা বাচ্চা মেয়ে ডাক দিয়ে বলল, মা ওগো মা আপনি কান্না করবেন না, আমি ওয়াদা দিলাম আপনার ইন্তেকালের পরে আমি আমার পিতার পাহারাদার হয়ে গেলাম। উনি আর কেউ নয়, উনি হলেন নবীজির সর্বকনিষ্ঠ কন্যা হযরত ফাতেমা। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা শুনেছ তোমার মেয়ে বলেছে আমার পাহারাদার হয়ে যাবে, সুতরাং কান্নাকাটির কোনো দরকার নাই। এরপরেও দেখা যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, খাদিজা রে এখন তুমি কেন কান্না করো? আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এখন আমি আমার নিজের জন্য কান্না করি, তোমার জন্য কেন কান্না করো? ওগো নবীজি এখন পর্যন্ত যে আমি কবরের সামানা জোগাড় করতে পারছি না। আল্লাহর নবী বলেন, খাদিজা কি বলো? তোমার জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে জানিয়েছেন 8টা জান্নাতের দরওয়াজা খোলা। শুধু তাই নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একবার দুইবার নয় অসংখ্য গণিত বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন। তবু ইন্তেকালের বয়ে, মৃত্যুর বয়ে, কবরের বয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার কোন চিন্তা নাই, কান্না করিও না। এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার জীবনে শেষ লগ্নে আপনার কাছে 3টা আবদার। কোন 3টা আবদার? এক নম্বর আবদার হলো আমি যখন মৃত্যুবরণ করি আমার মৃত্যুর পরে আপনি আপনার একটা জুব্বা মুবারক আমার কাফনের সাথে লাগিয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও খাদিজা কেন তোমার কাফনের সাথে আমার জুব্বা মুবারক লাগিয়ে দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি শুনেছি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে কবরের 2 পার্শ্বের মাটি চাপ দেওয়ার কারণে এক পার্শ্বের হাড্ডি গিয়া অন্য পার্শ্বের মধ্যে ঢুকে যায়। ওই সময় যদি আপনার জুব্বা মুবারক
আমার কাফনের সাথে লাগিয়ে দেওয়া হয়। নবী গো, তাহলে তো আমাকে আর কবরের মাটি সাফ দিতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা খাদিজা, তোমার 1 নাম্বার আবদার পূরণ করব। এখন বলে তোমার 2 নাম্বার আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 2 নাম্বার আবদার হলো আমার মৃত্যুর পরে আপনি আমার জানাজার নামাজটুকু পড়ায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জানাজার নামাজটুকু আমি পড়ায় দিব। এখন বলে তোমার 3 নাম্বার আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 3 নাম্বার আবদারটা হলো, গো নবী, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে দাফন করে সকল মানুষেরাই কিন্তু চলে আসবে, কিন্তু আপনি আমাকে কবরের মধ্যে একা রেখে চলে আসবেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমাকে কেন কবরের মধ্যে রেখে চলে আসবো না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি শুনেছি একজন মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, 2 জন ফেরেশতা আসে মুনকার নাকির নামক, আইসা 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? যদি দুনিয়াতে আল্লাহর বিধান মানে হুকুম আহকাম মোতাবেক চলাফেরা করে, তখন সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে রাব্বি আল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহর বিধান মানে না, হুকুম আহকাম অনুযায়ী চলাফেরা করে না, তখন বলে হায় হাত লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 2 নম্বরে প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? দুনিয়াতে যদি দিনের বিধান অনুযায়ী চলাফেরা করে, ইসলাম ধর্মের হুকুম আহকাম নিয়ম নীতি মেনে চলাফেরা করে, সঙ্গে সঙ্গে বলতে পারবে দীনি আল ইসলাম, আর না হয় অন্যথায় জবাব দিতে পারবে না। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, অথবা আমার ভিতরে আসছে প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায় দেখায় বলা হবে, এই লোকটাকে চিনো কি? যদি দুনিয়াতে নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করে, নবীর সুন্নাত মোতাবেক চলাফেরা করে, সঙ্গে সঙ্গে বলতে পারবো উনি তো আমাদের মডেল, উনি তো আমার আদর্শ। শয়নে স্বপ্নে যাকে নিয়ে কল্পনা করেছি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীর আদর্শ অনুযায়ী চলে না, নবীর সুন্নাত তরিকা মতো চলাফেরা করে না, তাহলে বলবে হায় হাত লা আদরি, না না না, এই লোককে আমি চিনি না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি বদকার হয়ে যাই গো নবী, তাহলে মুনকার নাকির এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। তখন আপনি আমার কবরের পাশে বসে বসে আমার ওই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আমাকে আর ওই মুনকার নাকির নামক ফেরেশতারা আমাকে আর মারধর করতে পারবে না, যদি আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দেন। আর আমি যদি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, তাহলে তো আমাকে মারধর করবে, আমি কিন্তু মারধর সহ্য করতে পারবো না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা রে, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। কয়েকদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের কানে যখন পৌঁছে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম খবরটা শুনে কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার খাদিজার জন্য তোমরা কেউ কান্নাকাটি কইরো না, বরং খাদিজার ওসিয়ত গুলোকে পূর্ণ করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কাফনের সাথে নবীর একটা জুব্বা মোবারক লাগিয়ে দিলেন। নবী নিজে জানাজার নামাজটুকু পড়াইলেন। এরপরে সকল মানুষেরা সাহাবায়ে কেরামগণ যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নিয়ে রাখলেন, সবাই দাফন করে চলে আসলেন, কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন
খাদিজাকে কবরের মধ্যে একা রেখে চলে আসলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের পাশে বসে বসে কান্না করেন আর বলেন, ও প্রভু, জন্মের পূর্বে আমি আমার পিতাকে হারিয়েছি। পিতার আদর স্নেহ মায়া মমতা থেকে জন্মের পূর্বেই বঞ্চিত হয়েছি। আবার 6 বছর বয়স যখন হয় আমার মাতাকেও হারিয়েছি। আমার মাতা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে। মায়ের আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে আমার দায়িত্ববান নিলেন আমার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব মারা যান। আব্দুল মুত্তালিব দাদার আদর স্নেহ মায়া মমতা থেকে আমি বঞ্চিত হয়েছে 8 বছর বয়সে। তখন আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন আমার চাচা আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করেছেন। এরপরে সব সময় আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিলেন আমার প্রিয়তমা সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজার কবরের পাশে বসে বসে আল্লাহর কাছে উপর দিকে তাকাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো স্মরণ করে করে যখন কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলো আমার হাবিব খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের পাশে বসে বসে কান্না করতে হবে না। খাদিজাতুল কুবরা কবরের প্রশ্নের মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জিম্মাদার হয়ে গেল।